বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা একদম আসন্ন প্রায়। তো তোমাদের জন্য আজকে CC4 যে পেপারটা রয়েছে সেই পেপারটার একটা গুরুত্বপূর্ণ সাজেশন শেয়ার করব। তো চলো মডিউল 1 থেকে শুরু করা যাক। প্রথমেই এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চর্যাপদের 1 নম্বর পদ অর্থাৎ কা আ তরুবর পঞ্চবি ডাল, এই যে পদটা এর ব্যাখ্যা বিশ্লেষণ বাচ্যার্থ অন্তর্নিহিত অর্থ এইরকম একটা প্রশ্ন কিন্তু করে যাবে। নেক্সট তোমরা করবে শ্রীকৃষ্ণ কীর্তনের একটা আলোচনা, কে না বাসি বায়ে বড়াই এই পদটার। নেক্সট করবে কেবল আশার আশা ভবে আশা আশা মাত্র হলো, রামপ্রসাদ সেনের পদ, এই পদটার আলোচনা। নেক্সট তোমরা করবে সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই যে কবিতাটা রয়েছে বা লালন ফকিরের যে বাউল গানটা রয়েছে, এই পদটার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে লালন ফকির জাতপাতের ঊর্ধ্বে উঠে যে মানবতার বাণী প্রচার করেছেন সেটা কিভাবে তিনি প্রচার করেছেন আলোচনা করো। নেক্সট বাবরের প্রার্থনা কবিতা প্রকৃতপক্ষে যেন একটা বাবার প্রার্থনা হয়ে উঠেছে এবং পিতৃ হৃদয়ের আকুলতা প্রকাশ করেছে, এই কেন্দ্রিক একটা প্রশ্ন তোমরা করবে। নেক্সট সুচেতনা কবিতা জীবনানন্দ দাশের যে অভিপ্রায় বা কাব্যিক চেতনা বা সৌন্দর্যবোধের পরিচয় সেটা আলোচনা করো। নেক্সট মালতীবালা বালিকা বিদ্যালয় একটি প্রেমের কবিতা কিভাবে হয়ে উঠেছে বা প্রেমের কবিতা রূপে কিভাবে সার্থক হয়েছে আলোচনা করো। তো এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো কিন্তু বেসিক্যালি আমি বড় প্রশ্ন বা 15 নম্বরের জন্য সাজেশনগুলো দিলাম। এছাড়াও তোমরা দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু আরো অনেকগুলো কবিতা পাঠ্য আছে, সেই কবিতাগুলোর প্রত্যেকটার বিষয়বস্তু এবং কবিতাগুলোকে একবার দুবার করে খুব ভালো করে তোমরা রিডিং করে অবশ্যই পরীক্ষা দিতে যাবে, কারণ 1 নম্বরের ছোট প্রশ্নের জন্য এবং 5 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কাজেই প্রত্যেকটা কবিতা সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার, প্রত্যেকটা কবিতার রিডিং পড়ে তার বিষয়বস্তুটুকু অন্তত বুঝে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাওয়া দরকার ওই 1 নম্বর আর 5 নম্বরটা অ্যাটেন্ড করার জন্য। নেক্সট চলে যাব মডিউল 2 প্রসঙ্গে। এখান থেকে করবে শাস্তি গল্প। শাস্তি গল্পের প্রত্যেকটা চরিত্র এবং বিশেষ করে চন্দরা চরিত্র বা শাস্তি গল্পটি সামাজিক যে একটা বিষয়বস্তুকে ফুটিয়ে তুলছে, পুরুষতান্ত্রিক সমাজের যে একটা অদ্ভুত ভাবমণ্ডলী গল্পটার মধ্যে দিয়ে ফুটে উঠছে, সেই বিষয়বস্তু কেন্দ্রিক আলোচনা অবশ্যই পড়ে যাবে। নেক্সট করবে অভাগীর স্বর্গ গল্প। এই গল্পটার মধ্যে কিভাবে করে শরৎচন্দ্রের সমাজ চেতনা বোধ ফুটে উঠেছে, নিম্নবিত্ত সমাজের মানুষের দুঃখ দুর্দশা কিভাবে ফুটে উঠেছে, এই জায়গাটা খুব ভালো করে দেখে যাবে। নেক্সট করবে আদাব গল্প, সম্প্রীতির চিত্র কিভাবে আদাব গল্পে ফুটে উঠেছে, খুব গুরুত্বপূর্ণ এবছরে আদাব। নেক্সট করবে চরণ দাস MLA গল্প। এখানেও চরণ দাস চরিত্র মানে চরণ দাস MLA চরিত্র এবং তার চরিত্রের বিবর্তন, রাজনৈতিক ঘটনাবলী কিভাবে স্থান পেয়েছে, এরকম বিষয়বস্তু কেন্দ্রিক প্রশ্ন কিন্তু করে যেতে হবে। তো এই হচ্ছে মডিউল 2 যে প্রশ্ন। প্রসঙ্গত বলে রাখি মডিউল 2তে যে আরো গল্প রয়েছে বা যে গল্পগুলো আমি ব্রড কোশ্চেনের জন্য বললাম সেই গল্পগুলো থেকেও লাইন তুলে প্রশ্ন আসতে পারে, 1 নম্বরের প্রশ্ন পড়বে, সেই জন্য প্রত্যেকটা গল্পের টেক্সট ভালোভাবে রিডিং পড়ে যাওয়া কিন্তু বাধ্যতামূলক, না হলে 1 নম্বর আর 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোমরা অসুবিধায় পড়ে যাবে। প্রসঙ্গত বলে রাখি আমার কাছে যারা পার্সোনালি পড়েছো তারা জানো আমি এই বিষয়গুলো কিভাবে করে বিষয়বস্তু ধরে ধরে বা লাইন ধরে ধরে পড়িয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। তাই বলছি যাদের প্রিপারেশন ভালো হয়নি তারা অবশ্যই কিন্তু 4th সেমিস্টার থেকে সরাসরি আমার কাছে পড়ার জন্য ভর্তি হতে পারো। তোমাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট অফার চলছে ফিজের ওপর, খুবই ন্যূনতম ফিজে তোমরা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গনের যে পড়ানোর একটা অভিজ্ঞতা সেটা অর্জন করতে পারো। যদি তোমরা ফেব্রুয়ারি মাসের 20 তারিখের আগে আমাদের কাছে 4th সেমিস্টারের জন্য নাম লিখিয়ে রাখো এবং অ্যাডমিশন নাও, আমি নিচে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে ফোন করে, তাহলে কিন্তু তোমরা ফিজের ওপর একটা ভালো রকম ডিসকাউন্ট পেয়ে যাবে, অর্থাৎ অর্থনৈতিক একটা ছাড় পেয়ে যাবে। যারা যারা যুক্ত হতে চাইছো অবশ্যই ফেব্রুয়ারি মাসের 20 তারিখের আগে ফোন করো। প্রচুর স্টুডেন্ট তোমরা ফোন করছো এবং জানাচ্ছ তোমাদের 3rd সেমিস্টারের প্রিপারেশন ভালো হয়নি, প্রত্যেককেই কিন্তু আমি এই কথাই বলেছি যে প্রত্যেকে 4th সেমিস্টারের জন্য ভর্তি হও। অলরেডি অনেকেই নাম লিখিয়ে রেখেছো, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছো, যারা এখনো হওনি তাদের জন্য এই ডিসকাউন্ট অফারটা কিন্তু দেওয়া হলো, ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত চলবে। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়বস্তুর বোঝানোর ক্লাস পাবে, বিষয়বস্তু কেন্দ্রিক গুরুত্বপূর্ণ নোটসপত্র পেয়ে যাবে যেটা খুবই সহজ সরল ভাষায় লেখা, অর্থাৎ আমার নিজের ভাষায় লেখা, এবং অবশ্যই পরীক্ষার আগে সাজেশন এবং সাজেশনের এই প্রশ্নগুলোর যথাযথ গুছিয়ে উত্তর সমস্ত কিছু কম্প্যাক্ট পেয়ে যাবে। তো সেই জন্য নিজের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরো ভালো করার জন্য, ভালো নাম্বার তোলার জন্য অবশ্যই যুক্ত হতে পারো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে। আমাদের অফলাইন ক্লাস রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার কলেজ স্ট্রিটে। অনলাইন মোডে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে আমার কাছে স্টুডেন্টরা ক্লাস করে। ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত প্রায় 70 থেকে 80টা কলেজের ছাত্রছাত্রী বর্তমানে আমার সঙ্গে অনলাইন মোডে কিন্তু যুক্ত আছে। তো তোমরা অবশ্যই যোগাযোগ করো নিচে দেওয়া ফোন নাম্বারে যদি নিজেদের অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরো সুন্দর এবং সহজ করে তুলতে চাও। তো চলো চলে যাই মডিউল 3-এ। একে কি বলে সভ্যতা প্রহসন হিসেবে কতখানি সার্থক।
আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রহসন, মাইকেল মধুসূদন দত্তের লেখা। নেক্সট প্রশ্ন, একেই কি বলে সভ্যতা প্রহসনের নামকরণের সার্থকতা আলোচনা করো। এই যে নামটা একেই কি বলে সভ্যতা, এটাই কি সভ্যতা, সমগ্র প্রহসনের মধ্যে কিভাবে করে এই বিষয়টা ফুটে উঠেছে সেই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, এই প্রহসনের অর্থাৎ একেই কি বলে সভ্যতা প্রহসনের হাস্যরসের দিকটি ব্যাখ্যা করো। যেহেতু প্রহসনে হাসির মাধ্যমে সমাজ সত্য প্রকাশিত হয় এবং আলোচ্য প্রহসনেও সেই জায়গাটা আছে, তাই এই প্রশ্নটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কর্তা মহাশয়ের চরিত্র, নারী চরিত্রগুলো অর্থাৎ একসঙ্গে যে নারী চরিত্রগুলো রয়েছে তারা, কালীনাথ চরিত্র এবং নবকুমার চরিত্র। তো মোটামুটি এখান থেকে এই প্রশ্নগুলো করে গেলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কিন্তু বারবার বলছি, সিলেবাসে যে টেক্সটগুলি রয়েছে সেই টেক্সটগুলি ভালোভাবে পড়া, বোঝা এবং বিষয়বস্তু জেনে যাওয়া আবশ্যক। না হলে 1 নম্বর আর 5 নম্বরের যে টোটাল প্রশ্নগুলো রয়েছে সব তোমরা কভার করতে পারবে না। মোটামুটিভাবে এই হলো তোমাদের এই পেপারটির সাজেশন। অবশ্যই বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত থাকো। পরীক্ষার আগে এরকম হেল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো বাংলা অনার্সের অভিজ্ঞতাটাকে আরো সুন্দর করার জন্য। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।